গণভোটে হ্যাঁ পরাজিত হলে জাতির ভাগ্যে আবারও গোলামীর জিনজির ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তাকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অতীতে যারা সুবিচার নিশ্চিত করতে পারেনি তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বরিশালে বিভাগের বিভিন্ন জেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামাত আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে কাউকেই চাঁদাবাজি করতে দেয়া হবে না। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব। একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশে সমস্ত মানুষ কাজ করে খাবে। এরপর পটুয়াখালী বাউফলে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, গত ৫৪ বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। এবার গণভোটে যদি হ্যাঁ পরাজিত হয় তাহলে জাতির ভাগ্যে আবারও গোলামির জিনজির ফিরে আসবে। হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে, আল্লাহ না করেন হ্যাঁ পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো? ইনশাআল্লাহ হ্যাঁ ভোটের বিজয় হবে, আল্লাহ তৌফিক দেন। অতীতে যারা সুবিচার করতে পারেনি তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তিনি রাজনৈতিক দলগুলোর ৫ আগস্টের পরের কর্মকাণ্ড দেখে ভোট দেবার আহ্বান জানান। যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে, এখন যারা দিতে পারছে, যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নেই। পরে ঝালকাঠির জনসভায় জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ভোট কেন্দ্র দখল করতে এলে তাদের হাত মুচড়ে দেয়া হবে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।